বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হচ্ছে 21 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 91। আগের হাদিসে অনেকগুলো কথা আছে, ফিতরত কাকে বলে, এগুলো মাহাল্লুল ইমতিহান, আমরা সেগুলো বাছাই করে অধ্যায় শেষে পড়ব ইনশাআল্লাহ। وعن أبي موسى رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কালিমা নিয়ে আমাদের মাঝে দাঁড়ালেন। কামা ফিনা, তিনি আমাদের মাঝে দাঁড়ালেন। বিখামসি কালিমাতিন, 5টি কালিমা নিয়ে। ইসিম ফেল হরফ কালিমা যে 5টি কালিমা এমন না, 5টি কালিমা মানে 5টি মেসেজ, 5টি অতীন্দ্রিয় বিষয় নিয়ে তিনি আমাদের সামনে দাঁড়ালেন। 5টি চিরন্তন মেসেজ, 5টি চিরন্তন বিধান নিয়ে আমাদের সামনে দাঁড়ালেন। 5টি চিরন্তন ধ্রুব সত্য বাস্তব সম্মত মেসেজ, সংবাদ নিয়ে দাঁড়ালেন। ফাকল, অতঃপর তিনি বলেন, 5টা বলছে তো, গণনা করো কয়টা হচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়ানাম, এই শুনো, আল্লাহ তাআলা কিন্তু ঘুমান না। হুজুর তো আগে থেকে জানি, জানা, মানা, জ্ঞান, শিক্ষা, প্রত্যয়, সন্দেহ মুক্ততা এক না। তুমি জানো, যে জানাটা জানতে জানতে জানোয়া, মানতে মানতে মানুষ, শিখতে শিখতে শিক্ষিত, বুঝছো? মুজাকারা করতে করতে, আলোচনা করতে করতে প্রত্যয়, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসটা মেরুদণ্ডে রূপান্তরিত হবে, ওইটা তো তোমার হয়েছে না। তো এমন জানার তো কোনো দরকার নাই, বাড়িতে গিয়ে ঘুমাও, এমন জানার কোনো দরকার নাই। জানাটাকে চিন্তা করে জ্ঞানে রূপান্তরিত করতে হবে, সমাধানমূলক হইতে হবে। আমার বিশ্বাসটা দৃঢ় বিশ্বাস, ইয়াকিন হতে হবে, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হইতে হবে, তাইলে নিয়ে এটা ঠিক আছে। এই জন্য আমার জানাটা শিক্ষায় রূপান্তরিত হইতে হবে। শিক্ষা মানে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার জানা এমন প্রত্যয় আর সুনিশ্চিত যে সেটার উপর আমি দাঁড়িয়ে থাকি, সেটার নূর আর জ্যোতি নিয়ে উপলব্ধিগতভাবে সেটা আমার হৃদয়ে গেতে আমি চলাফেরা করি। ওইটা গিয়া আসল কথা বুঝছো? তো ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না। এই কথাটা থেকে আমাদের কি শিক্ষা আসছে? এই আল্লাহ তাআলা ঘুমান না, তাহলে তো আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাকে দেখছেন। এই কথার অনুভূতিটা আনতে হবে যে আল্লাহ তাআলা ঘুমান না, তার মানে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, সব সময় আমাকে দেখছেন। এই কথার উপলব্ধি, এই কথাটা যদি মস্তিষ্কের মধ্যে সঞ্চিত থাকে, তাহলে কি অবস্থা হবে? 24টা ঘন্টা মস্তিষ্কের মধ্যে এই কথাটা যদি সঞ্চিত থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলার পরাক্রমশীলতা, আল্লাহ তাআলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে এই কথা স্মরণে রাখা থাকা একটা জটিল ব্যাপার। সহজ আবার কঠিন। 2 নম্বর, ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, আল্লাহ তাআলা তো এমন যে যার জন্য ঘুমানোটাও উচিত না। কারণ আল্লাহ তাআলা তো রব্বুল আলামিন, মহা বিশ্বের প্রতিপালক, সবকিছুকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে লালন পালন করছেন, সৃষ্টি করছেন। 3 নম্বর, ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, তিনি পাল্লাকে উঁচা নেচা করেন। ইয়াখফিদু, নিচু করেন, ইয়ারফাউ, উঁচু করেন। কাউকে দেন, কাউকে দেন না, কাউকে ছাড় দেন, কাউকে ছাড় দেন না, কাউকে ছাড় দেন, আবার কাউকে ছেড়ে দেন। দুনিয়াতে ছেড়ে দেন, পরকালে ধরবেন। কথা বুঝছো? তো এটা রিজিকের প্রশস্ততার বিষয়ে এখানে আলোচনাটা, যে ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, কাউকে রিজিক প্রশস্ত করে দেন, কাউকে রিজিক সংকীর্ণ করে দেন, কাউকে হালকা দেন, কাউকে বেশি দেন, কাউকে কম দেন, কাউকে বেশি দেন। 3 নাম্বার গেল না। 4 নাম্বার, ইউরফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রাতের আমল উঠানো হয় দিনের আমলের পূর্বেই, দিনের আমল উঠানো হয় রাতের আমলের পূর্বেই। তাহলে প্রতিদিন আমি তুমি যে কাজ কর্ম আমল করছি, সবগুলো আল্লাহ তাআলার কাছে মেসেজ যাচ্ছে। আল্লাহ দেখে নেই, তারপরও আমাদের দুর্বলতার কারণে এই কথাটা এভাবে বলছেন, দেখো সতর্ক হয়ে যাও, সারাদিন কি কাজ করেছো, কোথায় কি
খারাপ কাজ করেছ, আকাম কুকাম করেছ, তোমার মন্দ কাজ ভালো কাজ সবগুলোর তালিকা কিন্তু আজকে সংবাদটা আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে, তার লিখিত রূপটাও গিয়ে পৌঁছেছে। তো এই কথাটাও যদি মনে থাকে, স্মরণে থাকে, কেউ চিন্তা ফিকির করে, তাহলেও সে গুনাহ কাজ করতে পারে না। সারাটা দিন কি করেছি সেই কথাটার লিস্ট আর তালিকা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। 5 নাম্বার জটিল বিষয়, হিজাবুহু আন-নূর। আল্লাহ তাআলার মাঝে, বান্দার মাঝে একটা প্রতিবন্ধকতা আছে, যার কারণে আল্লাহকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না চর্মচক্ষে। যদি চর্মচক্ষে কেউ দেখতে চায় তাহলে আল্লাহ তাআলার নূরের এত পাওয়ার কি হবে, লাউ কাশাফাহু, যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, সেই পর্দাটা খুলে দেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। লা আহরাকাত, পুরে ছাই ছাই হয়ে যাবে, পুরে ফেলবে, পুরে ফেলবে কি, সুবহাতু ওয়াজহিহি, আল্লাহ তাআলার চেহারার উজ্জ্বলতাটা, সুবহাত মানে উজ্জ্বলতা, প্রজ্বলিত হওয়ার যেটা, এই সেই উজ্জ্বলতাটা, শুভ্রতাটা, পাওয়ারটা পুরে ফেলবে সবকিছু। কতটুক পর্যন্ত পূর্বে, মান তাহা ইলাইহি বাসারহু মিন খালকিহি, সৃষ্টি জগতের যত দূর সীমানা পর্যন্ত যাবে দৃষ্টিটা, তত দূর পর্যন্ত সবকিছু পুরে ছাই ছাই হয়ে যাবে। এটা তো আসলে বোঝার জিনিস না, বোঝানোর জিনিস না, এটাকে ব্যাখ্যা করার যোগ্যতা আমাদের আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারপরও কিছু দৃষ্টান্ত আমাদের মাঝে আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, আল্লাহ তাআলাকে দেখতে চাইছিলেন, পরে কি হয়েছে কিছু ঘটনা শুনেছো না তোমরা? তো সেই বিষয়টা যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না বলে আমরা বিশ্বাস করি। স্বপ্ন যুগে কেউ দেখলে দেখতেও পারে, সেটা উপলব্ধিগত বিষয়। হ্যাঁ, আর আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সব জায়গায় আল্লাহ তাআলা আছেন, শুধু জাস্ট আমরা দেখি না কেন, আমাদের মস্তিষ্কের বাধা, নফসের বাধার কারণে, প্রতিবন্ধকতার কারণে সেটা উপলব্ধিতে আসে না। সেই জন্য মস্তিষ্কের দাবি, মস্তিষ্কের যে বাধাগুলো, সে বাধাগুলো দূরীভূত হলে সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণটা এমনি থাকবে, করতে হবে না, থাকবে। সেটা হৃদয় কেন্দ্রিক, এটা মস্তিষ্ক কেন্দ্রিক না। এই হলো 5টা মেসেজ, খুব গুরুত্বপূর্ণ। সেগুলো ব্যাখ্যা করলে অনেক বিশ্লেষণ, আমরা শুধু অনুবাদে যাচ্ছি। 92 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله ملأى, আল্লাহ তাআলার হাত পরিপূর্ণ, লা তাগিদুহা নাফাকাতু সাহা আল-লাইলা ওয়ান-নাহার, রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলা যেভাবে অসংখ্য অগণিত নিয়ামত খরচ করছেন, দান করছেন, এরপরও লা তাগিদুহা, সেটা কমবে না। প্রতিনিয়ত সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত প্রতিটা ন্যানো সেকেন্ডে আল্লাহ তাআলা অনবরত দান করে যাচ্ছেন প্রতিটা সৃষ্টিকে, প্রতিটা মাখলুককে। তারপরেও আল্লাহ তাআলার হাত এমনভাবে পরিপূর্ণ, লা তাগিদুহা আই লা তানকুসুহা, সেটা কমবে না, হ্রাস পাবে না। আর আইতুম, তোমরা কি মনে করো আজকের জামাতে পড়ে তোমাদের কি ধারণা, কি অনুভূতি, তোমরা কি ভাবছ? আর আইতুম, বলো তো দেখি কি ভাবছো তোমরা? আর আইতুম মা আনফাকা মুদ খালাকাস সামাআ ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা যা দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা খরচ করেছেন, ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, আল্লাহ তাআলার কুদরতি হাতে যা আছে সেটা থেকে বিন্দু মাত্র কমে নাই। তুমি এটা কিভাবে আন্দাজ করবা? এত কোটি কোটি বছর পর্যন্ত দান করে যাচ্ছেন, তারপরে এক ফুটাও কমে নাই, কমার সম্ভাবনাও নাই। তাহলে কি পরিমাণ আছে, এটা কি পরিমাণ করা যাবে? ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার সিংহাসন আরশ আছে পানির উপরে। ওয়া বিয়াদিহি আল মিজান, তার হাতে রয়েছে পাল্লা। ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ, উঁচু নিচু করেন, কম দেন বেশি দেন। ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম ইয়ামিনুল্লাহি মালআ, ক্বালা ইবনু নুমাইর মালআন সাহহা লা ইয়াগিদুহা শাইউন আল-লাইলা ওয়ান-নাহার। 93 নম্বর হাদিস, ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারারিল মুশরিকিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের সন্তানাদিদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। দারারিয়ু যুররিয়াতুন এর বহুবচন,
যুররিয়াতুন এর বহুবচন কি? যারারিয়ু, সন্তানাদি। মুশরিকদের সন্তানাদিদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে জবাবে রাসূল বলেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ তাআলাই ভালো জানেন তাদের সাথে কি আচরণ করবেন। মুত্তাফাকুন আলাইহি। এটা একদম সহজ কথা এবং এটাই সবচেয়ে নিরাপদ কথা যে আল্লাহ তাআলা ভালো জানেন তার সাথে কি আচরণ করবেন। এছাড়া অন্যান্য ব্যাখ্যাগুলো নস ছাড়া করা যাবে না। সামনে আমাদের কিছু নস আসবে। আল ফাসলু সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 94 নম্বর হাদিস, 94 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। فقال له, কলমকে বলেছেন, উকতুব, তুমি লেখো। قال ما أكتب, আমি কি লিখব? قال اكتب القدر, তাকদীর লেখো। فكتب ما كان وما هو كائن إلى الأبد, তারপর তাকদীর, কলম তাকদীর লেখলো। কি লেখলো? মা কানা, যা হবে, যা হয়েছে। ওমা হুয়া কাইনুন ইলাল আবাদ, একেবারে সর্বশেষ পর্যন্ত, আবাদুল আবাদ, সর্বশেষ পর্যন্ত যা হবে তাও সব লিখে ফেলেছেন। তাকদীরের মাসালা কথা করার সুযোগ নাই, আমরা আলোচনা করব। তো এখানে প্রথম সৃষ্টি করছেন কি? কলম। অন্য রেওয়ায়েতে আসছে প্রথম সৃষ্টি করেছেন রূহ, প্রথম সৃষ্টি করেছেন নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, এরকম আউয়াল মা খালাকাল্লাহ যা আছে এগুলো নিয়ে অনেক রেওয়ায়েত আছে। সবগুলো রেওয়ায়েতের তাদবিক কি হবে এবং আসলে কোনটাকে প্রথম, কোনটা আগে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম কি কি তাদবিক দিয়েছেন এবং সেটা কি আকীদার বিষয় কিনা, আকীদার বিষয় হওয়ার যোগ্যতা রাখে কিনা, এই যেতে অনেক বেশি প্রশ্ন আছে। কারণ আকীদা হওয়ার জন্য হাদিস মুতাওয়াতির হতে হবে। মাশহুর হইলেও এটা আকীদা হয় বলে বলা যায় না। তো এই কারণে এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করা, যে কলম প্রথম সৃষ্টি করেছেন আল্লাহর, আমার নূর, আমার নবীর নূর সৃষ্টি হয়েছে প্রথম, এ জাতীয় বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক, সংশয়, সন্দেহ, অস্পষ্টতা, এগুলো পুরাটাই অনর্থক। কথা বুঝছ? পুরাটাই অনর্থক। যাক, আমরা অনুবাদ শেষ করি। ওয়ান মুসলিম ইবনে ইয়াসারিন قال سئل عمر بن الخطاب رضي الله تعالى عنه عن هذه الآية, এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে, وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم إلى آخر الآية قال عمر رضي الله تعالى عنه জবাবে বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يسأل عنها, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে জিজ্ঞাসা করতে শুনেছি। ফাকাল, তিনি বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুম্মা মাসাহা যহরাহু বিয়ামিনিহি, তারপর আল্লাহ তাআলা কুদরতি হাতে পৃষ্ঠে একটা মোহর দিয়েছেন, মাসাহ করেছেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, সেখান থেকে আদমের সন্তানাদি বের করলেন, বের হলো। ফাকাল, তারপরে আল্লাহ তাআলা বললেন, এই শোনো, খালাকতু হাউলা লিল জান্নাহ, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুন, তারা জান্নাতবাসীদের আমলই তারা করবে। সুম্মা মাসাহা যহরাহু, তারপরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আরেকটি ঘষা দিলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, সেখান থেকে আরো কিছু সন্তানাদি বের হলো। ফাকালা খালাকতু হাউলা লিন নার, আমি তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়া বিআমালি আহলিন নার ইয়ামালুন, তারা জান্নাতের আমলই করবে। ফাকালা রাজুলুন, তখন হঠাৎ করে এক ব্যক্তি বলে উঠল, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমলের আর কি দরকার? আমলের কোনো দরকার আছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাহ, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ইস্তামালাহু বিআমালি আহলিল জান্নাহ, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাকে জান্নাতের আমল করার সুযোগ দিবেন। হাত্তা ইয়ামুতা, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ পর্যায়ে তিনি মৃত্যুবরণ করবেন। আলা আমালি মিন আমালি আহলিল জান্নাহ ফায়ুদখিলুহু ফিহি আল জান্নাহ ওয়া ইযা খালাকাল আবদা লিন নার, আর জাহান্নামের জন্য যে বান্দাকে সৃষ্টি করেছেন, ইস্তামালাহু, তাকে আমলের সুযোগ দিবেন। ইস্তামালাহু, তাকে আমলের সুযোগ দিবেন। বিআমালি আহলিন নার, জাহান্নামের আমল করার জন্য। হাত্তা ইয়ামুতা আলা আমালি মিন আমালি আহলিন নার ফায়ুদখিলুহু বিহি আন-নার, রাওয়াহু মালিক ওয়া তিরমিজি আবু দাউদ। 96 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বাল, এগুলো সহজ, অনুবাদ দেখো তারপরে বিশ্লেষণ।
قال خرج رسول الله صلى الله عليه وسلم وفي يديه كتابا আল্লাহর রাসূলের হাতে দুইটা কিতাব ছিল, দুইটা আমলনামা ছিল। فقال أتدرون ما هذان الكتابان এই জানো এই কিতাব কি? এই জানো তুমি জাকির, তুমি জানো দুইটা কিতাব কি ছিল? কুলনা লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমরা তো জানি না, ইল্লা আন তুখবিরানা, আপনি যা সংবাদ দিবেন তাছাড়া তো আমরা অতিরিক্ত কিছু জানি না। فقال للذي في يده اليمنى هذا كتاب من رب العالمين, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ কিতাব, ফিহি আসমাউ আহলিল জান্নাহ, সেখানে জান্নাতি হবে কারা কারা, কারা কারা মেশকাতের ক্লাসে বসে জাকিরের মতো ঘুমাবে তার তালিকাও সেখানে ছিল। ওয়া আসমাউ আবাইহিম, তাদের 14 গোষ্ঠীর নাম সব কিছু ছিল। ওয়া কাবাইলিহিম, গ্রাম টাম সহ, গ্রাম মুজরাই, জগৎচর, পশ্চিম জগৎচর, পূর্ব জগৎচর, এটা সহ সব লেখা ছিল। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, তারপরে সর্বশেষ হিসাব টান দেওয়া হয়েছে। উজমিলা আলা আখিরিহিম, সর্বমোট কত পুরাটার যোগফল, সেই যোগফলটা ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদান, একেবারে যা আছে তাই কম হবে না, বেশি হবে না। সুম্মা ক্বালা লিল্লাযী ফি শিমালিহি, বাম হাতে যে কিতাব ছিল, হাদা কিতাবুম মিন রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা। ফাকালা আসহাবুহু, তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহ সব যদি এভাবে একবারে খাতার মধ্যে লেখা থাকে তাহলে ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ ইন কানা আমরুন কদ ফুরিগা মিনহু, বিষয়টি যদি চূড়ান্ত পর্যায়ে এভাবে লিখিত থাকে তাহলে আমলের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। ফাকালা, রাসূল না আস্তে কথা কও, অত জোরে কথা কয় না, মানে কি বুঝছো করে দিন, আমলের দরকার নাই, এটা তো আল্লাহ তাআলা আগে থেকে চূড়ান্ত, এটা আল্লাহ তাআলার জ্ঞান, আমার তোমার জ্ঞান না তো। ফাকালা, জবাবে রাসূল বলেন, সাদ্দিদু ওয়া কারিবু, না তোমরা সঠিক পথে চলো, সহজ পথে চলো, জান্নাতের আমলের নিকটবর্তী হয়ে চলো, সাধ্যনুমতে ভালো কাজ করতে থাকো। ফাইন্না সাহিবাল জান্নাহ ইখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ, যে জান্নাতবাসী হবে তার তো জান্নাতবাসীর সার্টিফিকেট সিলটিল সবকিছু মারা আছে। ওয়া ইন আমিলা আইয়া আমালিন, সে যে কোনো আমলই করুক না কেন, ওয়া ইন্না সাহিবান নার ইখতামু লাহু বিআমালি আহলিন নার ওয়া ইন আমিলা আইয়া আমালিন, যে কোনো আমলই করুক না কেন জাহান্নামের সিল তার মধ্যে মারা আছে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, তারপরে আল্লাহর রাসূল হাতের দিকে ইশারা করলেন, এই দেখো কিতাব, দেখছো কিতাব, দেখলে ফানাবাদাহুমা, দুইটা ফালা দিলেন, যাও শেষ কিতাব, তাকদীরে মাসলা তোমাকে বলা হইলো, এবার শেষ। ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদ, বান্দাদের থেকে আল্লাহ তাআলা অবসর হয়ে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী চূড়ান্ত হয়ে গেছে। রাওয়াহু তিরমিজি 97 নম্বর হাদিস। ওয়া আন আবি খিজামাতা আন আবিহি قال قلت يا رسول الله ارايت رقا হুজুর, একটা মাসলা আমার একটা জানার জিনিস আছে, কি জানবা? আরাইতা রুকান, হুজুর এই যে জারফুক তাবিজ তুবিজ ইত্যাদি ব্যাপারে কিছু আমার একটা মাসলা দেন। আরাইতা রুকান, কি মনে করেন, আপনার কি অভিমত, আপনি এই বিষয়ে কি জানেন, একটু সংবাদ দেন। জারফুকের ব্যাপারে, নাস্তারকিহা, যে জারফুক দিয়ে, মন্ত্র দিয়ে, বিভিন্ন বাক্য দিয়ে যে আমরা জারফুক করি, এই ব্যাপারে কি বলেন। ওয়া দাওয়াআন, বিভিন্ন ঔষধের দ্রব্য, সেই দ্রব্যের ব্যাপারে, না তাদাওয়া বিহি, যাগুলো যেই দ্রব্যগুলা দিয়ে আমরা চিকিৎসা গ্রহণ করি, এটার ব্যাপারে কিছু মাসআলা দেন। ওয়া তুকাতান, এবং ওই ঢাল যেটা নাত্তাকিহা, যে ঢাল ব্যবহার করে, যে আসবাব, যে উপকরণ ব্যবহার করে আমরা বেঁচে থাকি বিভিন্ন জিনিস থেকে, সেটা কি আসলে ঠিক কিনা, নাকি এটা করা ঠিক, নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো, কোনটা? এই হাল তুরাদ্দু মিন কদারিল্লাহি শাইআ, এই সমস্ত জার ফুক তাবিজ তোমার এই বিষয়গুলা কি তাকদির থেকে কোনো চেঞ্জ করবে, তার তাকদির কি ফিরাই দিবে? ক্বালা হিয়া মিন কদারিল্লাহ, ইরি তাকদিরে লেখা আছে হিয়া মিন কদারিল্লাহ, তুমি অসুস্থ হলে চিকিৎসা করবে, চিকিৎসা করলে এটা হবে, চিকিৎসা না করলে ওইটা হবে, এই কথাটাও লেখা আছে। তাকদির যে দুই প্রকার, এই জায়গা থেকে বোঝা যায়। এখন এই কথার অর্থ সব ধরনের তাবিজ তোমাদের চলবে, বন্ডামিও চলবে, নষ্টামিও চলবে, এটাই তো উদ্দেশ্য না। শরীয়তের বাহিরে গিয়ে কোনো কাজ তো হবেই না। অতএব বর্তমান যুগে এবং বর্তমান প্রচলিত তাবিজ তোমার যে বিষয়গুলো আছে, সেটা কোনটা বৈধ কোনটা বৈধ না,
কোন নীতিতে থাকলে বৈধ, কোন লাইনে চলে গেলে অবৈধ হয়ে যাবে, সেটা নিয়ে বিস্তারিত কথা আছে। বর্তমানে অধিকাংশ তাবিজ তোমার সব কিছু ভণ্ডামি থাকে। এখন তোমার তো এত জ্ঞান নাই, তুমি কোনটা ভণ্ডামি, কোনটা আসল, কোনটা সঠিক, এটা যাচাই করার জন্য জ্ঞান যদি তোমার না থাকে, স্বাভাবিক একটা থিওরি মনে রাখবা যে অবৈধ কাজের জন্য যদি কোনো তাবিজ দেওয়া হয় তাহলে সেটা নিশ্চিত অবৈধ এবং এটা কুফরি ছাড়া কিছু হতে পারে না। যেমন উদাহরণস্বরূপ, তুমি প্রেম করে একটা মেয়েকে, সেই মেয়ে তোমার প্রেমে সাড়া দিচ্ছে না, দাঁড়া একটা তাবিজ করবো, মুখ খুলে গেছে, হুজুর এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি কিন্তু সেই মেয়েটা তো আমাকে সাড়া দিচ্ছে না, আমাকে চেক দে। তারপরে তোমাকে তাবিজ দিছে ওই মেয়েকে পাগল করার জন্য, বলছে মেয়ের বাড়ির উপরে যে বট গাছ, ওই বট গাছে গিয়ে তুমি তাবিজটা ঝুলিয়ে দিবা, অথবা ওই বট গাছের নিচে তাবিজটাকে গেঁথে দিয়ে আসবা। তুমি গেঁথে দিয়ে আসছো, পরের দিন থেকে তোমাকে ফোন দে। আগে তুমি ফোন দিতা, এখন তোমাকে ফোন দে। এখন তোমার বাড়ির আশপাশে এসে ঘুরে, হয়ে কাম হয়েছে। এই যে কাম হয়েছে, এই সমস্ত কাজগুলো এটাই প্রমাণ এটা ভণ্ডামি আর এটা কুফরি। কারণ ভণ্ডামি কুফরি ছাড়া এই সমস্ত কাজ কেন করবে? কারণ শরীয়ত তো প্রেম ওই নিষেধ। যেই জিনিসটাকে শরীয়ত নিষেধ করেছে সেটাকে সে উদ্ধার করে ফেলছে। সে কত বড় জাহেল আর কত বড় গন্ডমূর্খ হইলে শরীয়ত বিরোধী কাজ করতে পারে। আর বুঝতে পারছো বিষয়টা? বাস, কথা শেষ, বেশি কথা গন্ধিত না। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتنازع في القدر فغضب حتى احمر وجهه حتى كأنما فقي في وجنتيه حب الرمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়েছিলেন, যেই অবস্থায় আমরা তাকদীর বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত ছিলাম। ওয়া নাহনু নাতানাজা ফিল কদর, তাকদীর নিয়ে আমরা কথা বলতেছিলাম। এই তোমরা অনেকে ঘুমাচ্ছ, আমি কিন্তু চাই না এই কথাটা বলার জন্য। এই তোমরা ঘুমাও কেন? তারপরে ঘুমাচ্ছ, সবাই দাঁড়াও। কুম বিইذنিল্লাহ, আল্লাহ বিসুরআন, দাঁড়াও। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা, সিত্তা, সাবআ, থামানিয়া, তিসআ, 10 ইবলিস। বাবা, 10 বার উঠবস করলে ঘুম খায় না। ঘুম গেছে? হ্যাঁ, শোনো। ওয়া নাহনু নাতানাজাউ ফিল কদর, আমরা তাকদীর বিষয়ে তর্ক বিতর্কে আমরা লিপ্ত ছিলাম। ফাগাদিবা, রাসূল এই সংবাদ শুনে দেখে এত রাগান্বিত হয়েছেন, হাত্তা মাররা ওয়াজহুহু, চেহারা মুবারক লাল টকটক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কি কালো ছিল হযরত আলীর মতো? আল্লাহ রাসূল যে এত সুন্দর ছিলেন, লাল সুন্দর ছিলেন, হ্যাঁ, তো ওই সময় যদি রাগ করেন আর চেহারার মধ্যে রক্ত জমে যায়, কি অবস্থাটা হবে, কেমন হবে? রাবি বর্ণনা করেন, কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। ডালিমের দানা দেখেছো? ডালিমের দানা, ডালিমের রস সাদা, ডালিমের রস সাদা নি, ওই ডালিমের মতো লাল টক টক হয়ে গিয়েছে চেহারা। ডালিমকে হাব্বুর রুম্মান মানে ডালিমের দানা, ডালিমের দানা, ডালিমের যে বিচিগুলো, এইগুলোকে কেঁচা দিলে যে লাল টকটকটা দেখা যাবে, ওই রকম লাল টকটক হয়ে গিয়েছে। ফুকিয়া মানে ওসিরা, নিংড়ানো হলে তুমি এই ডালিমের রসগুলো যেভাবে নিংড়া চিপা পরে যে লাল টকটক রসটা বের হয় না, ওইটার মতো হয়ে গেছে, মামুনের মতো। ফাকালা, অথবা রাসূল বলেন, আবিহাদা উমিরতুম আম বিহাদা উরসিলতু ইলাইকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযাল আমর। এই, আমি কি এজন্যই আদিষ্ট হয়েছি তোমাদের কাছে? আমি কি এরকম কোনো বিষয় নিয়ে আমি প্রেরিত হয়েছি যে তোমরা এরকম তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করবে? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে তারা এই কারণেই ধ্বংস হয়েছে। হিনা তানাযাউ ফি হাযাল আমর, অতএব আযামতু আলাইকুম, কসম দিয়ে আমি তোমাদেরকে বলছি, চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে, আর কোনোদিন তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করবে না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাস, এই হাদিসের উপর তার কোনো কথা আজকাল চলবে না। চুপ, কোনো কথা নাই। পাসওয়ার্ড নিয়ে, আল্লাহ তাআলার পাসওয়ার্ডকে উদ্ধার করার জন্য যারা হ্যাকিং করার জন্য চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন, আযামতু আলাইকুম। তোমার দুঃসাহস কত বড়, তুমি আল্লাহ তাআলার পাসওয়ার্ড হ্যাক করার জন্য তুমি চেষ্টা করো, তুমি সফটওয়্যার বানাও, দাঁত 32টা ফেলাই দেওয়া দরকার। সাহসটা কত বড়, দুঃসাহসিকতা। আল্লাহ তাআলার পাসওয়ার্ডকে উদ্ধার করার জন্য, হ্যাক করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে।
বাস আজাম তো আলাইকুম আল্লাহ তানাজাউ ফিহি, এই বিষয়ে তোমরা আর কোনোদিন এসকার আর ঝগড়া করবে না, অতএব শেষ, এখানে চূড়ান্ত হয়ে গেল, তাকদীর নিয়ে আর চৌচারা বিশ্লেষণ কোনো কথা চলবে না। আরে বুঝছো আব্দুল আজিজ? হ্যাঁ, কোনটা চলবে না? আল্লাহ তাআলার পাসওয়ার্ডকে উদ্ধার করার জন্য না, মানে পাসওয়ার্ড শব্দের অর্থ কি, পি দা কি বোঝাইছে, এটা তো সমস্যা নাই, এটা বোঝার জন্য তো আমরা কিছু কথা বলবো যে পাসওয়ার্ড, পাস মানে কি, ওয়ার্ড মানে কি, পাসওয়ার্ডটা কত প্রকার, ডিজাইনটা কি, ওইটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, ইখতিয়ারি ক্ষমতা দিয়েছেন, কিন্তু পাসওয়ার্ডটাকে উদ্ধার করে ফেলা, এটা হ্যাক করে লন, এই ধরনের দুঃসাহসিকতা দেখানো যাবে না। আর কথা বুঝছো? আচ্ছা, 99 নম্বর হাদিস, ওয়ারাওয়া ইবনে মাজাহ নাহওয়াহু আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। আচ্ছা যাক, তারপরে 100 নম্বর হাদিস, আজকে সেঞ্চুরি হতে যাচ্ছে মিসকাতের হাদিস। وعن أبي موسى رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض, এই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি থেকে, মিন কুবদাতিন, এক মুষ্টি মাটি থেকে, যে মাটিটা আল্লাহ তাআলা কুদরতিভাবে সংগ্রহ করেছেন, কাবাদাহা মিন জামিইল আরদ, পুরা পৃথিবী থেকে বাছাইকৃত এক মুষ্টি মাটি। তুমি কি মনে করছো আল্লাহ তাআলা কুদরতিভাবে পৃথিবীর পুরাটা জায়গা থেকে মাটিগুলো নিয়েছেন? কোন মাটির কোন আকসাম বাদ আছে এখানে? নাই। ফাজা আবানু আদম আলা কদারিল আরজি মিনহুম, পৃথিবীতে যত ডিজাইনের মাটি আছে সেই মাটির পরিমাণ মতোই মানুষ তৈরি হয়েছে। কি হয়েছে? কেউ আহমার, কেউ লাল, কেউ আল আবিয়াদ, কেউ কালা সাদা, আসওয়াদ কালো, বাইনা যালিকা, কেউ লাল সাদা মিশ্রিত, কেউ শ্যাম বর্ণের, ছেলেটা কেমন, একটু শ্যামলা বাপ, শ্যামলার অভাব, তো শ্যাম বর্ণের হতে পারে, বাইনা যালিক লাল কালো মিশ্রিত হতে পারে, কালো লাল মিশ্রিত হতে পারে, আবার দবদবে সাদা, টকটকে লাল, কুচকুচে কালো, ইন্দোনেশিয়া, মানে অভাব নেই তো। তুমি সারা পৃথিবীর মানুষের দিকে দৃষ্টি দিয়ে দেখো, হ্যাঁ, মাটির ব্যবধান এগুলো। পরে আবার কি হয়েছে, এটা তো আকৃতিগত স্বতন্ত্রতা, ত্রিবিধ স্বতন্ত্রতা, পৃথিবীর একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে মিলবে না, এটা কিন্তু আকৃতিগত, কালার দিয়েও মিলে না, আকৃতি দিয়েও মিলবে না, কোষগত দিক থেকেও মিলবে না, কোনো দিক থেকে কোনো মানুষের সাথে কিছুই মিলবে না। স্বতন্ত্রতা 3 প্রকার, মৌলিক স্বতন্ত্রতা এবং মোটা দাগে স্থূল দৃষ্টিতে স্বতন্ত্রতা কত প্রকার? 3 প্রকার, আকৃতিগত স্বতন্ত্রতা, অস্তিত্বগত স্বতন্ত্রতা, অতিরিক্ত সত্তাগত স্বতন্ত্রতা। মনে থাকবে, আকৃতিগত স্বতন্ত্রতা, অস্তিত্বগত স্বতন্ত্রতা, অতিরিক্ত সত্তাগত স্বতন্ত্রতা, যেটা আত্মা, রূহ, যেটা একজনের রূহ আরেকজনের রূহের সাথে মিলবে না, প্রত্যেকের বৈচিত্র্যময় গুণাবলী থাকবে। কথা বুঝছো? একজনের আঙ্গুলের টিপের সাথে আরেকজনের আঙ্গুলের টিপ মিল নেই, তো এটা যেমন মিল নাই, কোনো হার্ডওয়্যারের কোনো মিল থাকবে না, কোনো সফটওয়্যারে মিল থাকবে না, একেবারে একটা কোষ পর্যন্ত এটা মিলবে না। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা অসীম ক্ষমতার পরিচয় বহন করে। কত বড় আজীব, এটা নিয়ে কেউ চিন্তা করলে তো শেষ। তারপরে আকৃতিগতভাবে মিলে না, বৈশিষ্ট্যগতভাবে মিলে না। দেখো বৈশিষ্ট্যের ব্যবধান আছে, ওয়াসাল, কেউ নরম, কেউ গরম, কারো কথা মিষ্টি, কারো কথা টক জাল, কারোটা টক মিষ্টি জাল, একসাথে বিভিন্ন ডিজাইনের আছে না, এমন আর কি, ওয়াসাহলি ওয়াল হুজনি ওয়াল খবিস ওয়াত তাইয়িব, কেউ ভালো, কেউ খারাপ, কেউ সৎ, কেউ অসৎ, বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল, 100 আরো তো আছে 101 পর্যন্ত। এখানে এই অধ্যায়টাকে শেষ করতে গেলে আমাদের তোমার কি যে বলে 24 নাম্বার পৃষ্ঠায় 124 আরো 24টা হাদিস রয়ে গিয়েছে তাকদীরের ব্যাপারে। সেই তাকদীরের ব্যাপারে 24টা হাদিস জেনে তারপরে নে কথা। এর আগে যদি কথা শুরু হয়ে যায় তাহলে কি হবে? কথা বললে তো এক শব্দের কথাই তো লুট নিবে না, কোনো একটা শব্দ দিলে তুমি একটা শব্দ উল্লেখ করো, আমি সেটাতে কিছু কথা বলি, লুট নিবে না। তো এখন হাদিস আর কোরআনের মুআজিজা তো এটা, যে এক শব্দের মধ্যে সব চলে আসবে। জানো তুমি, জাকির বৈশাখ ঘুমায় ক্লাসে, কি জানবো কি বুঝবো। আল্লাহু আকবার কাবীরা। আজকে পূর্ণ তাকদীর বিষয়টা বোঝার জন্য আমাদেরকে যে সকল সূত্রগুলো মাথায় রাখতে হবে
তোর মধ্যে অনেকগুলো সূত্র, আজকে একটা সূত্র বলবো, একটা শিরোনাম বলি যা যা এখন মাথায় আসছে। সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য, সৃষ্টি ও স্রষ্টার মাঝে পার্থক্য। এগুলো মৌলিক কথা, কমন কথা, সকলের জানা বিষয়, কিন্তু তারপরও সেটা এই কথাগুলো, এই তথ্যগুলো মস্তিষ্কে সঞ্চিত না থাকায়, খুব ভালো করে খেয়াল করো, এই কমন বেসিক তথ্যগুলা মস্তিষ্কে সঞ্চিত না থাকায় তাকদীরের মাসালায় পেচপুচ লাগে, উল্টা পাল্টা হজবরল তালগুল পাকিয়ে ফেলি। কথা বুঝছো নে? সাধারণ কমন বেসিক ধারণাটাই আমাদের নাই। সেটা কি? স্রষ্টার বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য, সৃষ্টির পরিচয়, স্রষ্টার পরিচয়, আকাশ পাতাল ব্যবধান। একটা শব্দের প্রয়োগ যখন সৃষ্টির উপর হবে, আবার সে একই শব্দটা যখন স্রষ্টার দিকে নিসবত হয়ে যাবে, তখন যে অর্থের দিকটা যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়, ওই দিকে আমাদের দৃষ্টি থাকে না। ফলে আমরা সব পেচপুচ লাগিয়ে ফেলি। কথা বুঝছো? যেমন একটা উদাহরণ, ইচ্ছা। কি বললাম? ইচ্ছা একটা শব্দ। এখন এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে তো অনেক কথা, আমি শুধু জাস্ট যতটুকু মাথায় আসে বলি, সব মনোযোগ দিয়ে শোনো। ইচ্ছা শব্দটার কতগুলা অর্থ আছে, মানে সৃষ্টিতে প্রথমত দুই ভাগ। ইচ্ছা শব্দটার প্রয়োগ কি সৃষ্টির উপরে করবা না স্রষ্টার উপরে করবা? যদি স্রষ্টার দিকে নিসবত হয় তাহলে কথা হবে এক ধরনের, আর যদি সৃষ্টির দিকে ইচ্ছা শব্দটা নিসবত হয় তাহলে কথা হবে আরেক ধরনের। এখন আমরা আপাতত সৃষ্টিতে নিসবত করে কথা বলছি। এই সৃষ্টিতে ইচ্ছা শব্দের ব্যবহার, ইচ্ছা শব্দটার ব্যবহার, বাস্তবতা, প্রকৃতি, ধরন, প্রয়োগ, এইগুলা বোঝার জন্য কয়েকটা মৌলিক কথা স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে সৃষ্টিগতভাবে প্রাপ্ত প্রতিটা মানুষ একটা শক্তি, যার নাম ইচ্ছা শক্তি। খুব খেয়াল করো, এটা সৃষ্টিগতভাবে সবাইকে সমভাবে এই শক্তিটা আল্লাহ তাআলা দান করেছেন প্রতিটা মানুষকে। হ্যাঁ, প্রতিটা মানুষকে, এক্ষেত্রে কোনো ব্যবধান নাই, কাউকে কম দিয়েছেন বেশি দিয়েছেন এটার কোনো ব্যবধান নাই। সমভাবে, সমপরিমাণভাবে সৃষ্টিগত প্রাপ্ত একটা শক্তি, যার নাম কি? ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। তাহলে এটা দুই জায়গায় দেওয়া, একটা হচ্ছে মস্তিষ্কে দেওয়া, আর একটা হচ্ছে কি? হৃদয়ে দেওয়া। হৃদয় কেন্দ্রিক ইচ্ছা শক্তির বৈশিষ্ট্য, মস্তিষ্ক কেন্দ্রিক ইচ্ছা শক্তির বৈশিষ্ট্য, দুইটা আবার আলাদা। কথা কি বুঝতেছ? ইচ্ছা বলে এক নম্বর দাও ইচ্ছা, ইচ্ছা দ্বারা উদ্দেশ্য ইচ্ছা শক্তি। অনেক সময় আমরা ইচ্ছা দ্বারা ইচ্ছা শক্তি উদ্দেশ্য নেই। তাহলে ইচ্ছা শক্তির মধ্যে কোনো ব্যবধান নাই, ইচ্ছা শক্তির কোনো বিপরীত নাই। বুঝছো? এটা হলো একটা শক্তির নাম, আলম। এটা কি? আলম। সেই ইচ্ছা শক্তি একটা বিশেষ সফটওয়্যার। বোঝার জন্য বলতেছি যে ইচ্ছা শক্তি একটা বিশেষ সফটওয়্যার। এই সফটওয়্যারটা প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। আবার সফটওয়্যারটার দুইটা দিক রয়েছে, একটা মস্তিষ্ক আর একটা কি? হৃদয়। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক যে ইচ্ছাটা, ওইটা নিয়ে আমরা কথা বলছি। ইচ্ছা শক্তি থেকে সফটওয়্যারের যে কাজগুলো বের হয় যেটা, ওইটা হলো মূলত ইচ্ছা। তাহলে একটা খেয়াল করো, ইচ্ছা আর ইচ্ছা শক্তি দুইটা এক না। ইচ্ছা শক্তিটা হলো সফটওয়্যার নামটা, ওই সফটওয়্যার থেকে যে জিনিসটা বের হয় ওইটা হলো ইচ্ছা। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে, এই ইচ্ছা আর ইচ্ছা শক্তির মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে না? ইচ্ছা শক্তি হলো এটা আলম, আর ইচ্ছা হচ্ছে এটা সিফত। ওইটা থেকে বের হয় যে জিনিসটা, ওইটা বুঝছো হিসাবটা? আচ্ছা, বের হওয়ার পরে তার ব্যবহারটা দেখো। ইচ্ছা, আমি বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, মানে আমি বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, মানে বাড়িতে যাওয়ার একটা এরাদা, ইচ্ছা আমি করেছি। তাহলে এটা হলো ইচ্ছা। ইচ্ছা মানে চাওয়া, ইচ্ছা মানে বাসনা, ইচ্ছা মানে চাহিদা। ইচ্ছাকৃতভাবে মানে স্বেচ্ছায়। ইচ্ছাকৃতভাবে মানে কি? স্বেচ্ছায়। অনিচ্ছায় হয়ে গেছে, ভাই মাফ করে দেন ভাই, অনিচ্ছায় হয়ে গেছে। তাহলে এখানে ইচ্ছা এর বিপরীত শব্দ কি? অনিচ্ছা। খুব খেয়াল করো, ইচ্ছা অনিচ্ছা, কিন্তু ইচ্ছা শক্তি অনিচ্ছা শক্তি নাই। কারণ ইচ্ছা শক্তি এটার তো কোনো ইয়া হবে না, বিপরীত হবে না। এটা থেকে যেটা বের হয়েছে ওইটার বিপরীত হয় ইচ্ছা অনিচ্ছা। ইচ্ছাই আমি এই কাজটা করেছি, তার মানে স্বেচ্ছায় করেছি। অনিচ্ছাই করেছি, না জেনে না বুঝে আমি করে ফেলেছি। বুঝলেন? এটা হলো অনিচ্ছা। ইচ্ছা অনিচ্ছা। ইচ্ছা মানে হলো স্বাধীনতা। ইচ্ছা মানে কি? স্বাধীনতা। স্বাধীনতার ইচ্ছা আবার এক না। ইচ্ছা শব্দটা অনেক সময় আমরা স্বাধীনতার অর্থে ব্যবহার করি। এই তুই কাজটা করছিস করে, মন চাইছে আমি করছি, মন চাইছে তোর জিজ্ঞাসা করো। তাহলে এখানে কোনটা বোঝাইছে?
আমার ইচ্ছা হয়েছে আমি করছি, তাহলে আমার ইচ্ছা, এখানে ইচ্ছা মানে স্বাধীনতা। ইচ্ছা মানে কি? স্বাধীনতা। তোমার ইচ্ছাটাও ইচ্ছার অধীনে না। হ্যাঁ, খেয়াল করো, তোমার ইচ্ছাটাও তোমার ইচ্ছার অধীনে নয়, মানে তোমার ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করা আরেকটা শক্তি, সেটা হলো স্বাধীনতা। কি? স্বাধীনতা। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, এই দুইটা পার্থক্য বুঝো। ইচ্ছা আর স্বাধীনতার মধ্যে পার্থক্য কি? ইচ্ছা একটা শক্তি, একটা সফটওয়্যার, স্বাধীনতার শক্তি এটা আরেকটা সফটওয়্যার। এই জায়গাগুলো বুঝলে তুমি তাকদীর বুঝে ফেলবা যে কোন জায়গাটায় মানুষের পরীক্ষার কেন্দ্রটা। ইচ্ছা শক্তির সংজ্ঞা কি বলতে পারবা? ইচ্ছা শক্তির সংজ্ঞা আমি বলছি, সবাই নোট করে রাখো। ইচ্ছা শক্তি যেই শক্তির মাধ্যমে মানুষটা পরিচালিত হয়, যেই শক্তির মাধ্যমে মানুষটা পরিচালিত হয় তাকে কি শক্তি বলে? ইচ্ছা শক্তি। স্বাধীনতা শক্তি, স্বাধীনতা শক্তি ইচ্ছার পরে কাজটা করা না করার ক্ষমতার যে শক্তিটা, ওইটা হচ্ছে স্বাধীনতা শক্তি। কথা বুঝছো? তাহলে ইচ্ছা শক্তি আর স্বাধীনতা শক্তি এক না, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইচ্ছা করার পরে যেই শক্তিটা, এটা করা না করার যে ক্ষমতাটা, ওইটা হলো স্বাধীনতা শক্তি। তাহলে ইচ্ছা শক্তিটাকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতা শক্তি। বল, ইচ্ছা শক্তিটাকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতা শক্তি। উদাহরণস্বরূপ, তুমি তোমার মসজিদ থেকে আসার সময় রাস্তার মধ্যে একটা মেয়ে দেখছো, হঠাৎ করে মেয়েটা তোমার নজরে পড়ার পরে খুব ভালো লাগলো, আর এই মেয়েটা তো অনেক সুন্দর, এই মেয়েটাকে যদি বিবাহ করতে পারতাম, এটা তোমার ইচ্ছা। দেখি ইচ্ছা। এখন বাস্তবেই তুমি না, আমি এটা বিয়ে করবো, বললে মরছি, এটা যে কোনো মূল্যে আমি এটাকে বিবাহ করবোই করবো। তাহলে এখানে এই করবোই করবো পরের যে অংশটা, ওইটা হলো স্বাধীনতা। ওইটার জন্য যে ব্যবস্থাপনা গ্রহণ করছো, তুমি স্বাধীন, তোমার স্বাধীনতা তুমি প্রয়োগ করেছো। এই মেয়ের খোঁজ খবর নিয়ে মেয়ের মা বাবার কাছে তোমার মা বাবা পাঠিয়ে সেটা প্রস্তাব পেশ করেছো, ওইটা হলো স্বাধীনতা। আর না, এটা এগুলো ঠিক না, এগুলো জায়েজ নেই, একটা নজরে দেখে গেছে, আল্লাহ তাআলা মাফ করুক, তো আবার তাহলে আয়সা করছো। তাহলে ইচ্ছাটা হয়েছিল, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করছে কোনটা দিয়ে? স্বাধীনতা শক্তি দিয়ে। কথা বুঝছো নি? ওইটাকে নিয়ন্ত্রণ, তাহলে ইচ্ছা শক্তিটাকে নিয়ন্ত্রণ করে যেই শক্তি, ওইটার নাম কি? স্বাধীনতা। তাহলে স্বাধীনতা শক্তি আর ইচ্ছা শক্তির মধ্যে পার্থক্য আছে কিনা? দুইটা কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার। তো মানুষটা পরীক্ষার কারণ হয়েছে কেন? ইচ্ছার স্বাধীনতার কারণে। এই স্বাধীনতা শক্তিটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটার কারণে মানুষ কি পরীক্ষার্থী হয়েছে। কথা বুঝছো? তাহলে ইচ্ছা আর স্বাধীনতা এক না। ইচ্ছাময় মানে একমাত্র আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন, করার যোগ্যতা রাখেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য তুমি ডিকশনারিতে খুলে দেখবা যে ইচ্ছা শব্দের কি কি অর্থ লেখছে, ওখানে দেখবা যে ইচ্ছাময় মানে আল্লাহ তাআলা, যা ইচ্ছা তাই করতে পারেন একমাত্র কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা মোটামুটি ইচ্ছা কথাটার আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ইচ্ছা বলে কি কি? ইচ্ছা মানে চাহিদা, ইচ্ছা মানে কামনা, ইচ্ছা মানে বাসনা। হ্যাঁ, মানবিক ইচ্ছা অবিভাজ্য, মানবিক ইচ্ছা অবিভাজ্য। ইচ্ছা শক্তি এটা অবিভাজ্য, এর মানে কি? হ্যাঁ, মানুষ যা ইচ্ছা করে তাই পায় না। মানুষ অশান্তির কারণ হলো ইচ্ছা অনুপাতে না পাওয়া। আর এখন শান্তির যত আসবাব আছে সব যদি তোমাকে দেওয়া হয়, তারপরও মানুষ শান্তি পাবে না। একটা উদাহরণ মনে করো, এই রুমের মধ্যে তালা লাগাইয়া ভিতরে এসি ফিট করে একদম শীতাতপ নিয়ন্ত্রিত করে তোমাকে বলা হলো যে তুমি এটার ভিতরে থাকবা, তোমার যা যা মৌলিক প্রয়োজন সব কিছু দেওয়া হবে, খাবারের সময় খাবার দেওয়া হবে, তুমি যা চাও তাই দেওয়া হবে, তারপরে কি তার কাছে শান্তি লাগবে? কেন? প্যারাসাইটা কেন? সব তো দেওয়া হচ্ছে, তার মৌলিক প্রয়োজন সবই দেওয়া হচ্ছে, ইসি পর্যন্ত লাগিয়ে দেওয়া হচ্ছে, না আছে একদম শীতাতপ নিয়ন্ত্রিত। সে বিবাহ করবে, তার জন্য সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখানে দেওয়া হলো, তারপরে সে কতদিন থাকতে পারবে? ভালো লাগবে? কেন? এই স্বাধীনতাটাকে খর্ব করা হচ্ছে। কথা বুঝছি নি? তাহলে ইচ্ছার লাগামহীনতা প্রতিবন্ধক সৃষ্টি হইলে কষ্ট পেতে বাধ্য। কথা বুঝছি নি? তাহলে এই ইচ্ছাটাও ইচ্ছার অধীনে না, মানুষ যা ইচ্ছা করে তা পানা। দীর্ঘ সময় বসে থাকলে দাঁড়াইতে ইচ্ছা হয়, দীর্ঘ সময় দাঁড়ানো থাকলে বসতে ইচ্ছা হয়। এখন তাকে যে বসতে দেওয়া না হয়, কষ্ট পাবে কিনা? কষ্ট পাবে। তাহলে ইচ্ছা এই ইচ্ছা সংক্রান্ত যে ব্যাখ্যাগুলো আমরা বললাম, এটা হচ্ছে বান্দার উপরে প্রয়োগ করলে ইচ্ছা। এই ইচ্ছাটাকে যদি আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছাই করতে পারো না। তাহলে এরাদাটা যখন আল্লাহ তাআলার দিকে নিসবত হবে, তখন এরাদার কি মানা হবে? এটা না বুঝলে কোশ্চিন কালো তাকদীরের মাসালা বুঝে আসবে না। তাহলে আল্লাহ তাআলার দিকে যখন এরাদাটা নিসবত হবে, তখন এরাদা দুই প্রকার। এরাদা কত প্রকার? এটা মনে রাখতে হবে, এটা মৌলিক থিওরি। এরাদায় তাকউইনি
ইরাদাতুন তাকওয়িনিয়াতুন, ইরাদাতুন তাশরিইয়াতুন। ইরাদাতুন তাকওয়িনিয়াতুন এর বাংলা হচ্ছে সৃজন সংক্রান্ত ইচ্ছা। সৃজন সংক্রান্ত ইচ্ছা। এই তোমারে আল্লাহ সৃষ্টি করছে, তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? না, আমাদের কারো কোনো ইচ্ছা ছিল? এবং আমাদের অস্তিত্বের মধ্যে অনেকগুলো কর্মকাণ্ড আছে, কর্মক্রিয়া আছে, যেগুলো আমাদের ইচ্ছার ভিতরে না। হাঁচি কি মানুষ ইচ্ছা করে দেয়? চলে আসে। চকপাতি কি মানুষ ইচ্ছা করে দেয়? চলে আসে। অস্তিত্ব কেন্দ্রিক ফুসফুস, তারপরে হার্ট, হৃৎপিণ্ড, অগ্নাশয়, প্লীহা, কলিজা, যকৃৎ, পরিপাকতন্ত্র, এই সবগুলোর কার্যক্রম মানুষের কোনো ইচ্ছা আছে এখানে? তুমি দেখো তো, তোমার পেটটা একটু ফুলা ফুলা একটু চাপ দিয়েছে না, তুই বাতাসটা বাইক করে লাই দেখো, পারবা তুমি? এই চিন্তা করো, তাহলে প্রতিটা মুহূর্তে সেই জিনিসগুলোর কার্যক্রম কে নিয়ন্ত্রণ করছে? এটা আল্লাহ তাআলার ইচ্ছায় নিয়ন্ত্রিত হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছায়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার সৃজন সংক্রান্ত ইচ্ছা তোমার প্রতি না হইলে তুমি একটা কাজও করতে পারবে না। সম্ভব? হুট করে একটা মাথা গড়ে বলে মারা মরে যেতে হবে, শেষ। খুব খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে। ইরাদায়ে তাকওয়িনি আর ইরাদায়ে তাশরিঈ। ইরাদায়ে তাশরিঈ এর উদাহরণ হলো, এই আল্লাহ কি চান যে যাকে নামাজ না পড়ুক, নাকি পড়তে চান? এটা হলো আল্লাহ ইরাদায়ে শরঈ। এটা কি ইরাদায়ে শরঈ? এই ইরাদায়ে শরঈ আর ইরাদায়ে তাকওয়িনি, এই দুইটা জায়গা আলাদা আলাদা পার্থক্যগুলো বুঝতে হবে। এখানে আর কিছু কথা আছে, সেটা আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইরাদা সংক্রান্ত মাসআলাগুলো বুঝে তাকদীরের মাসআলায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। তাহলে আর কোনো পেছ লাগবে না। বুঝছো আব্দুল কুদ্দুস?